Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Walaikum salam all warahmatullah. English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English, Harvard Darul Uloom Degree Madrasa. Today, Gazipur. we will discuss on sentence connectors. Today's lecture is on sentence connectors. Tense connectors. In the previous Connectors. classes, we discussed in many courses of the Modifiers. NCTB board questions. This is another new chapter, sentence connectors. So, do you know what is sentence connectors? Yes, sir. Sentence connectors. Yeah. সেন্টেন্স কানেক্টরস গুলো হলো এমন শব্দ যেগুলো দুটো সেন্টেন্সের মধ্যকার কানেকশন সৃষ্টি করে। হ্যাঁ, আমাদের সাধারণত এটা থাকবে প্যাসেজ আকারে। এই প্যাসেজ প্যাসেজ আকারে আকারে থাকতে গিয়ে ক্রোনোলজিক্যাল অর্ডারকে ফলো করে, ধারা বিবরণীকে ফলো করে আগের সাথে পরের সম্পর্ক রাখার জন্য দুই বাক্যের কানেক্টর উৎস হতে পারে, অথবা আগের বাক্যের সঙ্গে পরের বাক্যের একটা লিঙ্ক বা কানেক্টর দিতে হয়, তাকে বলা হয় সেন্টেন্স কানেক্টরস। এখন প্রশ্ন হচ্ছে, মানে কি ধরনের উপকরণ দিয়ে আমরা এই কানেক্টরসটা করব? দুই বাক্যের সংযোজক, the materials with which we will connect one with another. এখানে আমাদের বেশিরভাগ ইউজ হবে কনজাংশনস। তারপরে হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বিয়ালস। এটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বও হতে পারে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ আকারেও হতে পারে। সো ডিয়ার লার্নার্স, পারে বি কনসাস অ্যাবাউট ইট। এখন আমাদের জানতে হবে একটা শব্দ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কখনো কনজাংশনের কাজ করে, আবার কখনো প্রিপোজিশনের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, একই শব্দ। সুতরাং আমরা বিভিন্ন স্লাইডে বিভিন্ন অ্যান্সার করতে গিয়ে এগুলো দেখব। সো বি কেয়ারফুল, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাটেন্টিভ মাই লার্নার্স। জি স্যার। Okay, read this. Soil is necessary for life. Rest, most of our foods come from soil. Soil মানে কি? Soil is necessary. মাটি। Thank you. Soil is necessary for life. জি স্যার। মাটির অস্তিত্ব ছাড়া কি জীবন টিকে থাকে? না। আমরা যত খাদ্য খাই মাটি থেকেই তো গাছ হয়, গাছ থেকে আসে, তাই না? এই জন্য আধুনিকায়নকরণের জন্য যত বিল্ডিং, কংক্রিট ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে, এগুলো মাটি বিলুপ্ত হচ্ছে, বা মাটি এগুলোর নিচে চাপা পড়ার কারণে ওই সমস্ত জায়গায় বৃক্ষরাজি বা ফলমূল হয় না। সো সোয়েল ইজ নেসেসারি ফর লাইফ। মোস্ট অফ আওয়ার ফুডস কাম ফ্রম সোয়েল। কারণ আমাদের বেশিরভাগ খাদ্য থেকে আসে, মাটি থেকে আসে। তাহলে আমরা এখানে একটা শূন্যস্থানে এমন একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব, অথবা অ্যাডভার্বিয়াল ইউজ করব। একটা জিনিস মনে রাখা দরকার, সকল প্রিপোজিশনাল ফ্রেজই যে কোনো একটা অ্যাডভার্বিয়ালসের অন্তর্ভুক্ত। ঠিক আছে না? যত রকম অ্যাডভার্বিয়ালস আছে, অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস, ম্যানার, ডিরেকশন, ডিউরেশন ইত্যাদি। সো মূলত বা বস্তুত মোস্ট অফ ফুডস কাম ফ্রম সয়েল। বেশিরভাগ খাদ্যই মাটি থেকে আসে বা মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্য এখানে আমরা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব ইউজ করতে পারি, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ আকারেও ইউজ করতে পারি। কি লেখা যায় বলো? জি, এটা হতে পারে আপনার
বস্তুত বা মূলত ইংলিশ কি? actual, অ্যাকচুয়ালি বা actually, ইনফ্যাক্ট জি, মূলত। in সো fact, আনসার ইজ ইনফ্যাক্ট। যদি কেউ অ্যাকচুয়ালি লেখে সেটাও হবে, যদি কেউ in জেনারেলি fact, লেখে, জেনারেলি সাধারণত, actually, জেনারেলি লিখলেও হবে, ইনফ্যাক্ট লিখলেও হবে, usually, অ্যাকচুয়ালি লিখলেও হবে। জি, অ্যাকচুয়ালি উইল হ্যাভ টু মেক দ্য মিনিং অ্যাপ্রোপ্রিয়েট। মিনিংকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য যে ধরনের কানেক্টর আনতে হয় সেটাই আমরা ইউজ করব। সুতরাং এখানে ইনফ্যাক্টটা কিন্তু কনজাংশন নয়। আমরা একটা পেলাম যে এটা কনজাংশন, এটা হচ্ছে অ্যাডভার্ব বা প্রেপোজিশনাল ফ্রেজ। সো উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। ইট ইজ ট্রু, সাম অফ আস ইট মেট। it's true, it's true that হবে অবশ্যই, ওকে, কারণ হচ্ছে এখানে একটা কনজাংশন আসতে হবে। এখানে দুইটা বাক্য আছে, জি, ইট ইজ ট্রু একটা বাক্য, সাম অফ আস ইট মিট, এই যে এখানে ইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, জি, তারপরে এখানে ইট আছে, পরে ভার্ব বি ভার্ব আছে। সো হিয়ার দ্য কানেক্টর উইল বি এ কনজাংশন। আমরা জানি কনজাংশন দ্যাট ইউজ হতে পারে, ইট ইজ ট্রু দ্যাট সাম অফ আস ইট মিট। এটা সত্য কথা যে আমাদের অনেকে মাংস ভুজি বা মাংস ভক্ষণ করে, কিন্তু বিষয় হলো মাংস খেতে হলে কি লাগে? গরু, ছাগল, দম্বা ইত্যাদি লাগবে। আর এই গরু, জি, ছাগল, দম্বা কিসের সাথে কানেক্টেড? ঘাস, লতাপাতার সঙ্গে কানেক্টেড। ঘাস, জি, লতাপাতা কিসের সাথে কানেক্টেড? সোয়েলের সাথে কানেক্টেড, তাই না? তাদের সাথে, হ্যাঁ, ওকে, অবশ্যই, সো ইট ইজ ট্রু দ্যাট সাম অফ আস ইট মিট। ইট ইজ ট্রু, এটা হচ্ছে মেইন ক্লজ। দ্যাট কনজাংশন সাম অফ আস ইট মিট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট দ্বারা নাউন ক্লজ হয়, কিন্তু এখানে নাউন ক্লজের কোনো ইউজ জি, নেই, কারণ এখানে ইট ইজ টু একটা কমপ্লিট বাক্য, সাম অফ আস ইট একটা কমপ্লিট বাক্য। সুতরাং এখানে দ্যাটটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কনজাংশন, কনজাংশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। adverbial conjunction, ইয়েস, conjunction of in this adverbial slide clause, we will get two gaps. জি, Dash meat comes from animals, I, আগের সাথে সম্পর্ক আছে, মানে মাংস আসে অ্যানিমাল থেকে। দ্যাট লিভ অন প্লান্টস, জি, আর সেই অ্যানিমালগুলো বাস করে ঘাস খেয়ে বা গাছপালা খেয়ে। upon, ড্যাশ এগেইন গ্রো জি, অন সয়েল, যেগুলো আবার জন্মে ভূমিতে। সুতরাং আমরা এখানে কনজাংশন বাট ইউজ করতে পারি বোধ হয়। আনসার বাট, মিট কামস ফ্রম অ্যানিমালস। এখন এই বাটটা কি আসলে কনজাংশন? বাক্যের শুরুতে বাট কনজাংশন কি? না, নো, কারণ আমরা জানি বাট না, হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, যা দুই বাক্যের মাঝে বসে। সুতরাং অ্যান বা বাট যদি দুই বাক্যের মাঝে বসে তখন তাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে পারি। কিন্তু অ্যান, বাট, বিকজ প্রভৃতি বাক্যের শুরুতে আসলে সেগুলো অ্যাডভার্ব, মনে রেখো সেগুলো কি। এই জন্য অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে দেখবে adverb, বাটের ব্যবহার কত রকম আছে, শুধু কনজাংশন না, অ্যাডভার্ব হিসাবেও আছে। ওকে, নেক্সট ডি নাম্বার আনসার কি হবে? হুইচ এগেইন গ্রো অন সয়েল। হুইচ মানে দ্য প্লান্টস, প্লান্টস হচ্ছে ঘাস, লতা পাতা, গুল্ম, এগুলো তো খায় গরু বা যে কোনো অ্যানিমাল যেগুলো আমরা মাংস খাই যেগুলো। তাহলে এই জি, প্লান্টসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন আসবে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। সুতরাং এটা হুইচ হতে পারে। subordinate adjective clause, অবশ্যই, এই হুইচ যদি এখানে বসাই, হুইচটা মিনিং করবে প্লান্টসকে, যাহা। এই যাহা মানে কি, প্লান্টসগুলো গ্রো ইন সয়েল, অন সয়েল, যা মাটিতে জন্মায়। সো উইদাউট সয়েল, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মাটি থেকে, আবার খাদ্যদ্রব্য মাটির সাথে সংশ্লিষ্ট করে রেখেছে, তাই না?
অনুরূপভাবে আবার মানুষ মারা গেলে এই মাটির ভিতরে তাকে ঢোকায় দেওয়া হবে, ঠিক আছে না? জি অবশ্যই আবার কবর মাটি থেকেই বের করা দাফন হবে। করে দেওয়া হবে। ওকে, হুম so we are going to the next slide. We do not give food to soil, plants will become weak. আমাদের এখানে দুইটা ইফ বাক্য আছে, অবশ্যই এখানে আসবে। কমা আছে, সুতরাং বুঝতে পারছি এখানে একটা কনজাংশন চাচ্ছে নাকি প্রিপোজিশন চাচ্ছে, কোনটা? এখানে অর্থ বোঝার চেষ্টা করো। প্রিপোজিশন উই ডু নট গিভ ফুড টু সোয়েল, মাটিরও আবার খাদ্য আছে, আমরা যদি মাটিকে খাদ্য না জি দেই, প্লান্টস উইল বিকাম উইক, গাছপালা হবে দুর্বল। গাছপালা দুর্বল হওয়া ইয়েস মানে কি? জি স্যার মানুষের এটা খাদ্য, গরু খাদ্য বা অ্যানিমালের খাদ্য, ডোমেস্টিক অ্যানিমালের খাদ্যগুলো প্রবলেম হবে। সুতরাং এখানে কন্ডিশন লাগাইছে না, শর্ত লাগাইছে না, যদি আমরা জি সোয়েলকে ফুড না দেই তাহলে বৃক্ষরাজি হবে উইক বা দুর্বল। তাহলে কন্ডিশনালের জন্য কনজাংশন কি ইউজ করা হয়? হুম আদিয়াত, ইফ থ্যাংক ইউ, কারেক্ট ইফ আনসার। ইফ উই ডু নট গিভ ফুড টু সয়েল, এটা হবে ইফ এর ব্যবহার। জি স্যার ইফ যুক্ত বাক্য, জি আচ্ছা আদিয়াত, জি ইফ স্যার যুক্ত কনজাংশন, ইফ কনজাংশন যুক্ত বাক্য কি কমপ্লেক্স না কম্পাউন্ড, কোনটা? কমপ্লেক্স হ্যাঁ, কমপ্লেক্স হবে অবশ্যই, যেহেতু এটা কমপ্লেক্স, আপনার সিম্পল করতে হলে সেখানে প্রথমেই চলে আসবে উইদাউট, উইদাউটের রাইট। কমপ্লেক্স হচ্ছে এখন বিষয় হলো ইফ। কমপ্লেক্স যে করব, জি কমপ্লেক্সের কয়টা অংশ আছে? কমপ্লেক্সের তো মানে দুইটা অংশ, কমপ্লেক্সের সাবঅর্ডিনেট, এটা প্রথমত হচ্ছে দুইটা অংশ, প্রিন্সিপাল ভার্ব। একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা প্রিন্সিপাল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? জি সাবঅর্ডিনেট ক্লজ দুই প্রকার, কি কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ এটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ইফ তাহলে তিনটা। কনজাংশন তো, ইফ জি কনজাংশন যুক্ত বাক্য এটা হয় সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে। অ্যাডভার্বিয়াল ক্লজ। সো ডিয়ার জি লার্নার্স, we are going to the next নাও slide. Example F, নেক্সট স্লাইড। natural ন্যাচারাল and অ্যান্ড inorganic ইনঅর্গানিক manure are necessary for cultivation. জি একটা হচ্ছে ফ্রেশ প্রাকৃতিক ন্যাচারাল অ্যান্ড সার এবং আরেকটা ইনঅর্গানিক হচ্ছে মানে মানুষের বানানো রাসায়নিক, সার, রাসায়নিক জৈব ধরনের। সার, জি প্রাকৃতিক সার। এখানে দুইটা অংশ আছে, ন্যাচারাল অ্যান্ড ইনঅর্গানিক ম্যানিউর আর নেসেসারি ফর কাল্টিভেশন। একটা হচ্ছে ন্যাচারাল ম্যানিউর, একটা হচ্ছে ইনঅর্গানিক ম্যানিউর। উভয়টাই জি কৃষিকাজের জন্য অপরিহার্য বা প্রয়োজন। দরকারি, উভয়ের ইংলিশ প্রয়োজন, উভয়। দরকারি, বোধ, থ্যাংক ইউ। বোথ ইউজ করতে পারি বোধ আমরা এখানে। Yes, অবশ্যই। answer both. Both natural and inorganic manure are necessary for আলহামদুলিল্লাহ cultivation. জি ইনশাআল্লাহ। সুতরাং আমাদের অর্থটা বোধ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এবার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ওকে, এখন বিষয় হলো বোধটা এখানে কি বুঝতে প্রিপোজিশন নাকি? প্রিপোজিশন হুম, এটা এটা হচ্ছে প্রিপোজিশন, ডেটারমিনার। ডেটারমিনার, ডিটারমিনার। ডেটারমিনার দ্বারা নাউন ফ্রেজ হয়েছে। ডিটারমি দেখো একটা জিনিস বলি, যদি এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতো তাহলে তোমার এই আর নেসেসারি এই ভার্বের সাবজেক্ট কি হতো? প্রিপোজিশন যদি বলে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, প্রিপোজিশনাল ফ্রেজ তো সাবজেক্ট অবজেক্ট জি হয় না, সুতরাং বাক্য থেকে ক্যান্সেল হয়ে যেত।
So here both is a determiner. আমরা Both জানি is a determiner. ডিটারমিনার প্লাস নাউন সংযুক্ত হয় নাউন ফ্রেজ গঠন করে। Oh, এজন্য বোথ ন্যাচারাল অ্যান্ড ইনঅর্গানিক। ডিটারমিনার ইউজে এই সমস্ত কথা আলোচনা হয়েছে। manure. থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আদিয়াত, জি তুমি যদি গ্রামার বুঝে গ্রামার করো, তোমার জি স্যার। সেন্টেন্স কারেক্ট হবে, স্পিকিং কারেক্ট হবে, এক্সাম কারেক্ট হবে, and you will get free excitement in your heart to express yourself before the audience speaking in English. আমাদের মাতৃভাষা না, এটাকে যত সুন্দর জানবা তত ভালো এক্সপ্রেস করতে পারবা। জি বলে এখানে কি লেখা আছে? Cash compost manure is widely used Used in in cultivation. cultivation. বর্তমানে কম্পোস্ট ম্যানিউরটা ব্যাপকভাবে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। জি রিসেন্টলি হতে পারে, রিসেন্টলি হতে পারে, সাম্প্রতিককালে, অ্যাট প্রেজেন্ট হতে পারে, নাওএডেজ নাওএডেজ হতে পারে। জি ঠিক আছে না? নাওএডেজ সুতরাং যেগুলো জি। বলেছ অল আর কারেক্ট। আমরা এখানে অ্যান্সার এনেছি নাওএডেজ আলহামদুলিল্লাহ কম্পোস্ট ম্যানিউর নাওএডেজ is widely used in cultivation. জি ঠিক আছে না? কম্পোস্ট ম্যানিউর মানে কি? ঠিক আছে জি। What is the কম্পোস্ট meaning ম্যানিউর of মানে যেগুলো compost manure? পচায় তৈরি করে যেই সার, হ্যাঁ, রাইট। পচা সার। রাসায়নিক নয় একবারে, যেটা মানুষ নিজেরাই বানাতে পারে সেটা হচ্ছে রাসায়নিক compost। নয়, যেমন এই যে ঘোড়াশাল সার তরকারি, কারখানায় হয় মানে তরকারি, রাসায়নিক সার, কেমিক্যাল জি। দিয়ে বানানো হয়। আর এটা হচ্ছে মানুষের তৈরি পচনশীল ময়লা আবর্জনা থেকে তৈরি সার, কম্পোস্ট। সেটা কাউডাং হতে পারে, গাছপালা, লতা পাতা, বিভিন্ন গুল্মলতা, এগুলিকে মাটির নিচে উদ্যান চাপা থেকে হতে দিয়ে পারে। পচায়াও করতে পারে। ওকে, সো দিস ইজ অ্যানাদার স্লাইড। এগ্রিকালচার সায়েন্টিস্ট ডিসকারেজ দ্য ফার্মার্স, মানে কৃষি বিজ্ঞানীরা কৃষকদেরকে নিরুৎসাহিত করে টু ইউজ পেস্টিসাইডস। পেস্টিসাইড মানে কীটনাশক ঔষধ। পেস্টিসাইড মানে কি? কীটনাশক ঔষধ তো রাসায়নিকভাবে তৈরি হয়। মেইনলি এটা রাসায়নিক, জি রাসায়নিকভাবে তৈরি। আচ্ছা, তারপর যেতে বলছে দে অপ ফর এ মেথড অফ ক্যাচিং পেস্ট ইন ন্যাচারাল ওয়ে। দে দে মানে কারা? ওই সায়েন্টিস্ট। ট্রেডিশনাল ওয়েজ। অপ্ট, ও পি টি, অপ শব্দের অর্থ কি? ডু ইউ নো হোয়াট ইজ অপ্ট? পরিবর্তে, অপ্ট মিন্স চুজ করা, খাপ খাওয়ানো, বেছে নেওয়া, বাছাই করে নেওয়া, মনোনীত করা। দে অপ্ট ফর এ মেথড অফ ক্যাচিং পেস্ট। এই যে পেস্ট মানে কীট পতঙ্গ বা রোগ বালাই, ফসলের যে রোগ বালাই হয়, পোকামাকড়ের উপদ্রব হয়, এটাকে পেস্ট বলে। জি সুতরাং আমাদের এইচ নাম্বারে হবে বাট, লিখতে পারি আমরা শুরুতে, বাট এগ্রিকালচার সায়েন্টিস্ট। সো উই ক্যান সি দ্য আনসার ইজ বাট। এখন বলো এই বাটটা কোন পার্টস অফ স্পিচে যাচ্ছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, রাইট। থ্যাংক ইউ। এই বাট একাই আছে এখানে, কিন্তু এই এগ্রিকালচারাল সায়েন্টিস্টের সাথে ফ্রেজ তৈরি করে নাই। কারণ এগ্রিকালচার সায়েন্টিস্ট হচ্ছে নিজেই একটা নাউন ফ্রেজ, যেটা হচ্ছে ডিসকারেজ ভার্বের সাবজেক্ট, আর বাট হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে না? সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বকে প্রিপোজিশন বলা যায় না। প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ যখন সংযুক্ত হয় অ্যাডভার্বাল হয়, তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায়। সো নেক্সট, বরং তারা পছন্দ করে বা বেছে নেয় মেথড অফ ক্যাচিং পেস্ট ইন ট্রেডিশনাল ওয়ে। এটা হতে পারে আপনার যে বরং, বরং এর ইংলিশ কি? বরং বরং এর ইংলিশ হতে পারে আপনার
এটা হতে পারে কি? কি লিখেছি? Besides, rather, Yes, বরং rather they. rather they Yes, opt for a rather. method of catching pests in traditional way. Okay, Alhamdulillah. Yes, sir. Okay. so this is the Yes, last slide. but Actually in every class there are 10 gaps like board questions, so that we can get a clear conception about this topic. আমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে আনসার করব সেভাবে এগুলো সিলেকশন করা হয়। সুতরাং যেতে হবে কি, ইট ইজ ঠিক নট আছে। সো পপুলার, কিন্তু এই ওল্ড পদ্ধতি বা ট্র্যাডিশনাল পদ্ধতিটা জনপ্রিয় But নয়, কারণ বেশিরভাগ কৃষকই কীটনাশক ঔষধের দোকানে গিয়ে সার এবং কীটনাশক ঔষধ নিয়ে আসে। প্রকৃতপক্ষে মূলত এটা লিখতে পারি আমরা, ইট ইজ নট সো পপুলার। আমরা এটা হতে অ্যাকচুয়ালি পারে লিখতে পারি, in fact, ইনফ্যাক্ট in লিখতে fact. পারি। ইনফ্যাক্ট একবার আমরা ইউজ করছি, এবারে অ্যাকচুয়ালি ইউজ করলাম, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে। Okay. আমরা যেগুলো বললাম আগের সেন্টেন্স, সেটা নট পপুলার, জনপ্রিয় নয়, কারণ মোস্ট অফ দ্য farmers like to use chemical fertilizers and pesticides in order to get more crops. Okay, dear learners, we are in the last position of today's class. What is this? Online world. Yes, online device. Online. কি লেখা আছে এখানে? E-learning is most essential in present situation. ওকে, আমাদের E-learning দিয়েও তো বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড ই লার্নিং এখন সময়ের দাবি হয়েছে। সো হোয়াই ইউ উইল হ্যাভ টু ডেলিভার এ শর্ট স্পিচ অ্যাবাউট ইট। yes. গিভ For এ স্পিচ, yes. Okay. গিভ আ স্পিচ অফ 1 মিনিট। Okay. Inshallah. For an unavoidable circumstance, we have been stuck in our houses and we cannot move to our schools, colleges, universities, or either in the similar educational institutions, so that we can take or we can gain the classes so for our knowledge. But it's not a matter of thinking. Alhamdulillah, the online has made us the way to achieve the knowledge from any teacher sitting anywhere in the world, whether it is near or far or farther. It has not been a term of thinking for on the online. Thank you so much. Okay. Yes, but what is the problem in our country? Why most of the teachers and students don't like to make I think an this is not association with the this thing. work? Yes, I think that there is no other serious situation in our country. It's simply our unawareness or something unawareness or Right. our thinking of lagging behind. Awareness. If Okay. we want to go ahead, and we shouldn't think of lagging behind without the online classes. Yes, thank you. Very good. What is this? What is this? Online exam hall. থ্যাংক ইউ। সো আমরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে পরিচিত করাচ্ছি অনলাইন ক্লাস সম্পর্কে, বাট অ্যাটেন্ডেন্স এতই কম, কেউ কিছু বোঝেই না যে আসলে কি হচ্ছে পৃথিবীতে। বাংলাদেশে শুধু Yes, বুঝতে পারতেছে
পৃথিবীটা Android অনলাইন phone বললেই means বোঝা যায়। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া, সেলফি তোলা, টিকটক করা। এটির Yes, ভিতরে কি সীমাবদ্ধ? ভিগো লাইভ করা। না, হুম, আমরা তো ঘুরলেই বুঝতে পারি যে এখানে যে জীবনটা কত বৈচিত্র্যময়। রাইট। অনলাইনে তো ধরেন টিচিং এর জন্য তো এই যে ছাত্রছাত্রীরা বসে আছে, এই টাইমে তারা চাইলে তারা তাদের নিচের ক্লাসগুলোর যারা এই যে পড়াশোনা ভালো করেছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে তারা চেষ্টা করতে পারে। আরে বাবা, তারা এগুলো গুগলে দেখলেও তো ফেসবুকে ভিতরে একটা সার্চ এক্সাইটমেন্ট দিয়ে আসে যে দেখতে আসলে পারে টিচিং এইভাবে অনলাইন। বর্তমান আধুনিক সেখানে ওয়ার্ল্ডে চাইলে লেখাপড়া তারা চলছে। চাইলে জি, ওকে ব্রাদার। অবশ্যই। তাছাড়া তারা তো অন্ততপক্ষে অনলাইনে কিছু অর্থ আয়েরও সুযোগ করতে পারবে। রাইট। সো মাই লার্নার্স, অর্থ আয়ের this সুযোগ is করতে পারবে enough for অবশ্যই। today. A lot of thanks to all learners. See you again in next lecture.